পৌঁছে গেলাম কোথায়? রিসর্ট মূর্তি নদী। এখান থেকে আর ওই হেঁটে 10 মিনিট মতো সময় লাগবে। আর আমাদের সময় লাগলো, মানে সময়টা শুনলে একটু অবাক হবেন, আমাদের সময় লাগলো, আমরা এখন 5টা, এখন বাজে 5টা। আমরা কালকে স্টার্ট করেছিলাম জার্নি কিচেন তো কাবাব ভিলেজ থেকে দেখালাম, ওই ভিলেজ থেকে স্টার্ট করেছিলাম হচ্ছে 9:30 স্টার্ট করেছিলাম। তো তার মানে দাঁড়াচ্ছে আমরা মোটামুটি ওই 19 ঘন্টা ধরে আমরা রাস্তা এক্সপ্লোর করতে করতে, কুয়াশা আবৃত রাস্তা এক্সপ্লোর করতে করতে চলে এলাম হচ্ছে মূর্তি নদীর ধারে। এবারে আমাদের গাড়ি নিয়ে সবচেয়ে লং ট্রিপ, ফার্স্ট টাইম নর্থ বেঙ্গল, তাও আবার ডুয়ার্স আমার ফেভারিট। একে তো এরম ঠান্ডা, মানে অলরেডি আমাদের এখানেই 9 যায় মানে রাত্রে, তো সেই অবস্থায় আবার ডুয়ার্সে বৃষ্টি। গ্রুপ ট্রিপ হচ্ছে, গ্রুপ ট্রিপে আমরা যাচ্ছি হচ্ছে 3টে গাড়ি যাচ্ছে আর 10 জন যাচ্ছি আমরা। আমার সাথে এসিবি যাচ্ছে, তার সঙ্গে আমাদের গাড়ি আর সমুদ্রের গাড়ি, 3টে গাড়ি। আর আমাদের এখন এত খাওয়া দাওয়া হলো, 8টার সময় বেরোনোর ব্যবস্থা ছিল, কিন্তু অফিস থেকে বেরিয়ে দেরিতে হতেই পারে, সেই জন্য আমাদের এখন 9:30 থেকে আমরা স্টার্ট করছি। এখান থেকে নবদ্বীপ যাব, প্রথমে যাব হচ্ছে মগরা, নবদ্বীপ, তারপর রাস্তাটা বহরমপুর চলে যাব। রাস্তা খুব এক্সাইটিং হবে, ডিফারেন্ট জায়গায় রাস্তার কন্ডিশন বলবো, তো আইডিয়া ক্লিয়ার হবে আপনাদের কীভাবে রোড ট্রিপ করছি আমরা, কীভাবে ডুয়ার্স ঢুকছি, কতক্ষণ সময় লাগছে, কীরকম মাইলেজ পাচ্ছি, সব কিছু জানতে পারবেন। A to Z পাওয়া জার্নি আছে, তো ভিডিওটা লম্বা হতে পারে। আর এই ভিডিওটা ডুয়ার্সের পুরো ট্রিপটা 4 দিনের ট্রিপ হচ্ছে, 4 দিনে 4টে ডিফারেন্ট ব্লগ আসবে। তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ভিডিওটা লাইক শেয়ার করে দিন, যাতে এই ভিডিওটা সবার কাছে পৌঁছে যায়। আমরা এখন ঢুকছি হচ্ছে বাজে 2:50, আর এখন আমরা ঢুকছি বহরমপুর বাইপাস, যেটার বর্তমানে নাম হচ্ছে NH12। In 600 meters, keep right to continue on Berhampur Bypass, National Highway 12. মিটার পর স্লাইড ডান দিক। আমরা এরপর স্টপ দেব হচ্ছে Right to continue on Berhampur Bypass. পাপ্পুদা ধাবা, তারপর সোজা আমরা স্টপ দেব মালদা, শিলিগুড়ি, ডালখোলা, মালদা, সোজা গেলে। আচ্ছা, এটা হচ্ছে বাঁদিকে রাস্তা বহরমপুর, আমরা ডান দিকে রাস্তা ধরেছি, যাব হচ্ছে মালদা। আসতে বড় বাস, আপনি দাঁড়ালেন, আপনার জন্য আমিও দাঁড়ালাম, আপনি যান এবং আমাদের যেতে দিন। অনেক লাগেজ আছে। বাঁদিক দিয়ে বহরমপুর চলে যাচ্ছে রাস্তাটা শহরে। এই যে এই রাস্তাটা হচ্ছে বহরমপুর সিটি, আর আমরা যাচ্ছি মালদা। 185 কিলোমিটার হলো মালদা, এখানে বহরমপুরে আসতে শ্রীরামপুর থেকে 185 কিলোমিটার। আমরা হচ্ছে দেখাচ্ছি, আমরা জার্নি স্টার্ট করেছিলাম এক্স্যাক্টলি ওই 10টার কাছাকাছি। আমরা খুব সুন্দর করে থামতে, মাঝে খুব ফগ এসে গেছিলো, থামতে হেভি এনজয় করছি, হেভি ঠান্ডা, বেশ মজা আ গেয়া। এই হচ্ছে নতুন বাইপাস, বহরমপুর টোল, হয়ে গেছে টোল, খুব কুইক রেসপন্স করে, বিভৎস কুইক স্ক্যান করে। আর এখান থেকে 9 মিনিট হচ্ছে পাপ্পুদা ধাবা। চলো পাপ্পুদা ধাবা যায়। আবার ধুলো হবেই সৌমদা, পালিশ করা শেখাবে বলেছে কল্যাণকে সৌমদা। আমরা এখন দাঁড়িয়ে পড়েছি পাপ্পুদা ধাবা, একদম কল্যাণ। চা খেয়েছি আস্তে আস্তে, আমি খেয়ে নিয়েছি দাঁড়িয়ে এখানে একটা জায়গাতে, 3 কাপ চা খেয়েছি, অসাধারণ খেতে চা, মানে মনে হচ্ছে অমৃত খাচ্ছি এখন। আর রাত্রির 12টা পর্যন্তই এদের যে বিরিয়ানি স্পেশাল ডিশ থাকে, যেটা এখন নেই, এখন সবাই ডে টাইমে থাকে, রাত্রি 12টা পর্যন্ত পাওয়া যায়। মহুয়াদি খাচ্ছে আইসক্রিম, কারণ মহুয়াদির খিদে পেয়েছে। বিক্রমদা গাড়িতে ঘুমাচ্ছে, ওটাকে তোলা হয়নি, বাকি আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে,
সোমরা গাড়ি পালিশ করছে। এখান থেকে আমাদের নেক্সট স্টপ হবে মালদা। না গো, মানুষের মনের দুঃখ না বলতেই কেউ বুঝে যায়। দেখো তোমার মনের দুঃখ যদি কেউ না বলতেই বুঝে যায়, শান্তি এখানেই বেশি। গরমকালে ঘামবে, অন্য লোক বুঝবে কষ্ট পাচ্ছে। এখানে গায়ে একটা কিছু চাপিয়ে দেওয়া হয়ে গেল, আর গরমকালে হয় পাখা এই করো, শীতকালে সবজি বেশি। কেন গরমকালে আম বেশি? আম, কাঁঠাল। না না, আমরা ফারাক্কা ঢুকে গেছি। বাজে হচ্ছে 5:30। ইয়েস, 5:30। 10টা থেকে 5:30 না, ওই রকম আর কি, বাজতে যায় 5:30 বাজে। আফসোস বসে তো একটাও জলের গেট খোলা নেই, 8 ঘন্টা সময় লেগেছে এখানে আসতে। 8 আওয়ার্স লেগেছে এখানে আসতে। তো বকবক করছি, তা সে দেখো বকবক করে যাচ্ছে বাবা, 8 ঘন্টা লেগেছে আসতে এখানে। আমরা বিশাল গল্প করে থেমে থুমে হেলে দুলে যাচ্ছি ভাই। আর হচ্ছে গিয়ে যে একটাও বিক্রমদা বলেছিল 5:30টার সময় একটা গেট খোলা, একটাও গেট খোলা নেই। আর এখনো পর্যন্ত ভোরও হয়নি, সব অন্ধকার। বিক্রমদা বললো আমাদের 6টা বেজে যাবে। গেট খোলা থাকবে, এই থাকবে, দেখ মাঝামাঝি কিছু থাকবে। আমরা তিস্তা গেট খোলা দেখবো হোটেল ডোবাতে গিয়ে। এর থেকে অনেক বড়। গুড মর্নিং বিক্রম দা, তোমার জীবনে প্রথম গাড়ি চালাচ্ছে আমাদের গাড়ি। গুড মর্নিং, আমাদের গাড়ি প্রথম গাড়ি চালাচ্ছি। আমাদের গাড়িতে প্রথম বিক্রম দা হাত দিয়েছে আজকে। এই ফার্স্ট ইন দা মাস্ট। এত লজ্জা কোথায় রাখবো? আর কি হবে, সবই তাহার ইচ্ছা। আর লজ্জায় লিদার পিছনে কি হবে বলতে গেলে বাচ্চাদের মতো। আমাকে সবচেয়ে বেশি অত্যাচার করা হচ্ছে। খুব ভালো। আমরা যা ঘুরছি, মানে ঘটনা যাচ্ছি কম, আড্ডা দিচ্ছি বেশি, তো সেই জন্য অফিসে সময় তো লাগা কথা, কিন্তু রোমান্টিক রাস্তা। দেখো রাস্তাটা দেখাই, বহুত বেশি ভালো লাগে। জিঙ্কালিকা রাস্তা আছে, জুম্বালিকা। সবচেয়ে ভালো লাগে সাইডটা। হ্যাঁ সত্যিকার সুন্দর রাস্তাটা, খুব ভালো লাগছে। 65 কিলোমিটার স্পিডে আমাদের গাড়ি চলছে। হ্যাঁ, আমরা এর থেকে বেশি টানছি না, কেননা সামনে এটা পুরো সফেদ। বাঁ দিকে একেবারে হলুদ কিছু গিয়ে গেল সরষে ক্ষেত। এখন মোটামুটি টোটো, অটো, গোটো সব চালু হয়ে গেছে। তার মাঝখান দিয়ে কুয়াশা ভেদ করে আমরা এগিয়ে চলেছি আমাদের ডেস্টিনেশনের দিকে। একটু কমেছে, একটু বেলা বাড়লে আস্তে আস্তে কমবে, আশাতে করা যাচ্ছে। বড় বড় ট্রাক। কুয়াশা ভর্তি, তার সাথে অর্ধেক পাতা আছে অর্ধেক পাতা নেই, গাছ দুদিকে, মানে রাস্তাটা আছে দুদিকে নদী, মানে একটাই নদী এপার ওপার করে যাচ্ছে। ওই নাম কি সেটা জানা নেই, গুগল দেখতে হবে। এইরকম রাস্তায় হালকা বৃষ্টি হবে আর আমি এই কালারফুল ছাতা নিয়ে হাঁটবো, একটা সাদা কালারের গাউন। এত জ্যাম হবে হাঁটতে পারবি না। বৃষ্টি পড়লে ধুলো পড়বে না। ও হ্যাঁ, বৃষ্টি পড়লে ধুলো পড়বে, আমাকে খালি মিসগাইড কর। আমি বললাম জ্যাম হবে, জ্যাম। তুই যদি আমরা চলে এলাম দিল্লি থেকে গুয়াহাটি অবধি যে এক্সপ্রেসওয়েটা আছে, হাইওয়ে, সেটা ধরে ফেললাম। বাজে এখন সকাল 10:05 মতন। আর আমরা কিলোমিটার কভার করেছি এখন পর্যন্ত 445 কিলোমিটার। অ্যাভারেজ মাইলেজ এখন দেখাচ্ছে 23.8। আর আপাতত কুয়াশার অনেকটা কমে গেছে, পরিষ্কার আছে, সূর্য নেই, কিন্তু মোটামুটি ঠিকই আছে, চিল্লাম ওয়েদার। হ্যাঁ, আর আমাদের মোটামুটি এখান থেকে লাগবে এখনো আর 3 ঘন্টা আমাদের
গন্তব্যস্থল বা রিসর্টে পৌঁছে দেয়। নেক্সট শিলিগুড়িতে পৌঁছে দেখা যাক কী হয় ওখানে কন্ডিশন, রোড কন্ডিশন। এখন পর্যন্ত রোড যা দেখলাম খুব ভালো, কোনো অসুবিধা নেই, কারণ আমরা ডালখোলা এক্সপ্রেস রোড দিয়ে এলাম না, তো বাইপাস দিয়ে এলাম, তো এই রাস্তাটা খুবই সুন্দর। কোনো রকম একমাত্র রায়গঞ্জের বাইপাসটা খোলেনি, রায়গঞ্জের বাইপাসটা মোস্ট প্রবাবলি কমপ্লিট হয়ে গেছে, এখনো খোলেনি, ওই জায়গাটাতে আমরা একটু আস্তে চালাতে হয়েছে। আর ও পাশে বহরমপুর অবধি, মানে কলকাতা থেকে আমরা এসটিটিকে রোড ধরে এসেছি, যার জন্য কৃষ্ণনগর থেকে বহরমপুর অবধি কিছু ডাইভারজেন্স এখনো আছে। বহরমপুর বাইপাস খুলে গেছে, ওপেন আছে, তো বাকি রাস্তাটা মোটামুটি ভালো। আমরা যথারীতি আড্ডা মারতে মারতে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খেতে খেতে অনেক সময় নষ্ট করে আরামসে এসছি বলে আমাদের এত টাইম লাগলো, কিন্তু এত টাইম লাগে না। আমি গত অক্টোবর মাসে এসেছিলাম, 10টা নাগাদ 9টা নাগাদ বেরিয়েছিলাম আমরা ওখান থেকে, শ্রীরামপুর থেকে। আমরা 8:30টার মধ্যে শিলিগুড়ি পৌঁছে যাই। সেক্ষেত্রে আমরা 4টে মাত্র স্টপ করেছিলাম, টি ব্রেক দিয়েছি, একটা ডিনার ব্রেক ছিল আর 3টে টি ব্রেক ছিল। তা আপনারা যদি টাইমটা ফ্যাক্টর না হয়, মানে টাইম ফ্যাক্টর না হয়, তাহলে আপনারা আড্ডা মারতে মারতে আসতে পারেন আরামসে। আর যদি মনে করেন যে তাড়াতাড়ি রিচ করতে হবে, অ্যাকচুয়ালি আমরা সেবার পাহাড়ে গেছিলাম বলে আমাদের একটু তাড়াতাড়ি আমরা প্রেফার করেছিলাম আসার কথা, এই জন্য আমরা ব্রেকটা কম নিয়েছিলাম। এবারে যেহেতু আমরা পাহাড়ে উঠবো না, প্লেনসেই থাকবো, সন্ধে হয়ে গেলেও আমাদের কোনো অসুবিধা নেই। সেখান থেকে আমরা আরামসে এসেছি চা খেতে খেতে, আড্ডা মারতে মারতে, ব্যাস। তো ইনফরমেশান ছিল এক্সাইটিং, তো সেই জন্য এরকম ইনফরমেশন কন্টিনিউ পেতে থাকবেন এইখানেই, এই চ্যানেলেই। রোড কন্ডিশন, কোথায় দাঁড়াবেন, কোথায় কি পাবেন, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর ভিডিওটাকে লাইক অ্যান্ড শেয়ার করুন। কারণ এই ভিডিওটা আজকের পার্ট বলছি, পার্ট 2, 3, 4, 5 আসবে, 5 ডেজ প্ল্যান আমাদের এটা। তো অনেক কিছু আমাদের এক্সপিরিয়েন্স থাকবে, ফরেস্টের মধ্যে সাফারিও থাকবে, গাড়ি নিয়ে কী করবো, কতখানি যাবো সেগুলো জানতে পারবেন। সেটা চলুন, আমার সাথে চলুন, অনেক দূর যাওয়া আছে। আমরা ফার্স্টে ঠিক করলাম গেজে সেবক রোড দিয়ে হয়তো বেরোবো, তো আমাদের যেটা পরিচিত দোকান সেখান থেকে লাঞ্চ করবো। আফসোস বসে তো গজলডোবা দিয়ে আমরা যাচ্ছি, গুগল ম্যাপ ওয়াইজ আমরা ঢুকে গেছি, তো এখানে চেনা জানা রেস্টুরেন্ট নেই। সামনে একটা রেস্টুরেন্ট পড়লো, সেখানে একটাই লোক, তাকে বলা হলো আমরা 10টা লোক, আমরা 10টা লোকের লাঞ্চ করবো, হো জায়গা। মানে খুব সিম্পল, কাউকে কিছু দেখলাম না, কেউ কোথাও নেই, কিন্তু রেস্টুরেন্টটা খুব সুন্দর। তো আমাদের ঠিক মনে হলো না, সেই জন্য আমরা প্ল্যান চেঞ্জ করলাম। এখন আমরা আবার যাচ্ছি পাশে, এটা কি যাচ্ছে, তিস্তা না, তিস্তা ব্যারেজের ক্যানেল আছে, খুব সুন্দর। এটা দিয়ে আমরা, আমি আর করলেন এক বছর ফিরেছিলাম বাইক ট্রিপ। আমরা যদি জানি ওই ব্যারেজে ওখানে আশেপাশে অনেক খাওয়ার দোকান আছে, এখান থেকে হয়তো 5 কিলোমিটার ম্যাক্সিমাম, মেবি। ওখানে একটা বড় গেট আছে, ওখানে খাওয়া দাওয়ার অবস্থায় দেখা যাক ওখানে কী পাওয়া যায়। কারণ এখানে আশেপাশে কোনো ধাবা নেই, ওই শুধু ওখানে মন্দিরও আছে, অনেকে যায়, সেই জন্য পাওয়ার চান্সটা খুব বেশি ওখানে। দেখা যাক কোথায় পাই। সবাই তার গরম করছে এখন। অনেক ঘোরাঘুরি করতে করতে দেখলাম এখানে ভালো খাবার দোকান কোথায় আছে, খোঁজাখুঁজি করছিলাম। করতে করতে লোকাল লোকে জিজ্ঞেস করলাম, তখন ওরা বললো গজলডোবা যাওয়ার রাস্তাতে, মানে জাস্ট লেভেল ক্রসিংটা ক্রস করার পর এখানে একটা জায়গা আছে, সেটা হচ্ছে পাল্ম ট্রি রিসর্ট। এখানে রুম আছে, রেস্টুরেন্ট আছে, সুইমিং পুল আছে। তো এই জায়গাটা দেখে মনে হলো খাওয়া দাওয়া করা যেতে পারে। জিজ্ঞেস যখন করলাম তখন বললো হ্যাঁ খাওয়া দাওয়া হবে, টাটকা হবে, কিন্তু আপনাদের ওয়েট করতে হবে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমাদের গাড়ি নিয়ে চলে এসছে এখানে, গাড়ি এখানে আমাদের রাখা আছে, সৌম্যদের রাখা আছে, আর এটা হচ্ছে মহুয়াদের গাড়ি। তো দেখে মনে হলো রিজনেবল প্রাইস আছে। চলুন দেখাই, কারণ এখানে রিসর্টটা ভালো, সুইমিং পুলটা ভালো, যে রিসর্টের এরিয়াটা তৈরি হয়ে গেছে, আর যেখানে 2টো রুম আছে, রিনোভেট হচ্ছে। আর এখানে ফোন নাম্বার নিচে দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, কল করে রিজার্ভ আগে বুক করতে পারেন। খাওয়া দাওয়াটা ভিডিওটা দেখুন, পুরোটা ভিডিওটা দেখলে বুঝবে খাওয়া দাওয়াটা কেমন টেস্টি হচ্ছে। কিন্তু এখানে দেখলাম যখন আমরা যেমন ইচ্ছা অর্ডার দিলাম, এরা বললো হ্যাঁ অ্যাভেলেবেল আছে। এই হলো তার এন্ট্রান্স, পাল্ম ট্রি রিসর্ট। ঢুকতেই আপনার বাঁদিকে পড়বে হচ্ছে
রিসেপশন, এখানে সব কিছু অর্ডার দেওয়া যায়, ফোন নাম্বার দিয়ে দেবো। আর তারপর এখানে 1, 2, 3, 4, 5, 6, 7টা কটেজ রুম আছে। আর ওইদিকে রুম আছে, ওয়াশরুম ওইদিকে আছে। আর হ্যাঁ, খুব পরিষ্কার দেখলাম। খাবার আমাদের সব গরম গরম নতুন নতুন তৈরি করে দিচ্ছে। পার্কিং এরিয়াটা অনেকটা বড়টা আছে, সুন্দর সুন্দর ফুল গাছ আছে, এত বড় বড় গাঁদা ফুল হয়েছে, অনেকদিন পর দেখলাম। তার সাথে হচ্ছে খুব নিট অ্যান্ড ক্লিন, খুব পরিষ্কার। আর আমরা যে খাবারগুলো অর্ডার দিয়েছি সেই খাবারগুলো দেখলাম ওনারা এখন কিচেনে রীতিমতো বানাচ্ছেন, প্রিপেয়ার করে আধ ঘন্টা টাইম চেয়েছেন, তারপরে দেবেন। কারণ রিসর্ট তো, কারণ এটা ডেডিকেটেড রেস্টুরেন্ট হয়তো নয়, আর সমস্ত কিছু এটা হলো পার্কিং এরিয়া। কেচে কুচি উপরে শুকু দিয়েছে, ওইদিকেও একটা তো ওই দিকটা গিয়ে দেখি একবার। এটা হলো রেস্টুরেন্ট, এখানে খাওয়া দাওয়া ব্যবস্থা আছে। যদি দেখা গেল 10-12 জনের জন্যই আছে, কারণ লিমিটেড এরিয়াটা। আর সুইমিং করার জন্য জায়গা আছে, মানে শীতকালে হয়তো অত সাহস করতে পারবে না কেউ, কিন্তু এখানে গরমকালে এখানে খুব ভালোভাবে এনজয় করা যাবে। এই হলো সুইমিং পুল, খুব সুন্দর পরিষ্কার। আমরা এখন স্নান করে উঠলাম। স্নান করা হয়ে গেল? হ্যাঁ, এই তো এক্ষুনি সবাই মিলে স্নান করে উঠলাম। উঠে এখন বাহ, খুব ভালো সুইমিং পুলে সুইম করলাম। ঠান্ডা লাগেনি? না, ঠান্ডা তো লাগবেই, দারুণ। না, এটা কি গরম জল হয় না শুধু ঠান্ডা জলই আছে? না না, মানে গরমটা কিরকম, প্রচন্ড ঠান্ডা গরম আর কি। ও, প্রচুর ঠান্ডা গরম, তাই তো? ঠিক আছে, খুবই ভালো, একবার চিল একেবারে। এখানে বসে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। আর উপরে তো রুম তো নেই, যেখানে নিচে একটা এইদিকে একটা রুম আছে, এদিকে রুম আছে, তার সঙ্গে অ্যাটাচ টয়লেট আছে। দেখলাম খুব বড় রুম এটা। আর এখানে খাওয়ার দাওয়ার তো বললে সময় লাগবে, দেখি খাওয়ার দাওয়াটা কি আছে। খাওয়ার দাওয়া খাওয়া বলবো যে এখানে খাওয়ার দাওয়াটা কেমন। খাবার চলে এসেছে, ওই দিক থেকে খাবার শুরু হয়েছে। তো ডাল আছে, ভাত আছে, রুটি আছে, হাতে করা রুটি, ডিম আছে, মাংস আছে, আর একটা লাগবে। এবার খাওয়া দাওয়া বলতে হবে, খাবারটা কেমন এখন শেয়ারিং চলছে। লাঞ্চ আমাদের ডান, খুব সুন্দর, খুব অল্প টাইমের ভেতরে খুব সুন্দর লাঞ্চ তৈরি করে দিয়েছে, একদম গরম গরম, আর খুব মানে কোয়ান্টিটি অনেক বেশি ছিল। রেডি ছিল না, দেখে যা মনে হলো যেমন খাবার আমরা চেয়েছিলাম তেমনই পেলাম। হ্যাঁ, আমরা হাইফাই ডিমান্ডও করি না, মানে নর্মাল ডাল, প্লেন সিম্পল, রিচ হবে না, মশলা কম, যেমন ঘরোয়া খাবার তেমন পেয়ে গেছি খাবার, সবাই স্যাটিসফাইড। মাংস কেমন ছিল? খুব ভালো, নরম নরম, তাই তো? একদম নরম, আর বেশ গ্রেভিটা হেভি টেস্টি ছিল। আর ডালটাও ছিল ভালো, ঠিক গাঢ় ডাল যেমন হয়, যেটা আমার বাড়িতে এক্সপেক্ট করে থাকি তেমনই ডাল ছিল। আর ভাতও ঠিকঠাক ছিল। বাকি তো ডিম ভাজা সম্বন্ধে আইডিয়া, ডিম ভাজা কেমন ছিল? আর রুটি, রুটি কেমন ছিল? রুটি হচ্ছে দেশি আটার রুটি, এটা হচ্ছে সঞ্জীব দা বলেছে দেশি আটার রুটি ছিল। মানে এখানে যে হসপিটালিটি খুবই ভালো। তো আমি রেকমেন্ড করবো, এখানে যদি আসতে চান নিচে ফোন নাম্বার দেওয়া আছে, কল করবেন, থাকবেন, খাওয়া দাওয়া করবেন। আর ডুয়ার্সের এখানে ঢোকার মুখেই পড়ছে, খুব ভালো এনজয় করতে পারবেন। সব খাওয়া কি হয়েছে। ফিডব্যাক দেবো বলুন? কেমন লাগলো তোমাদের চারজনের? খাবারটা খেয়ে হ্যাঁ, ঘরোয়া খাবার খুবই ভালো লেগেছে, খুবই ভালো লাগলো। বিশেষ করে ডাল, ডিম ভাজাটা খুব ভালো করে ভেজেছে, পেঁয়াজটা যেটা কেটে দিয়েছিল খুব ফ্রেশ ছিল, রসালো পেঁয়াজ ছিল। প্রত্যেকটা খাবারই ভালো, দারুণ লেগেছে, ঘরোয়া খাবার। এবং সবাইকে বলছো এখানে আসতে, অবশ্যই আসতে খাবার বলছি জন্য তো আসতে, এবং থাকার বলবো। ঘরটা বলতে পারবো না। চিকেনটা কেমন হলো বলো? চিকেনটা আর শর্ট টাইমের মধ্যে, মানে আধ ঘন্টার মধ্যে আমাদের 10 জনের খাবার তৈরি করে দিয়েছে, চোখের সামনে তৈরি করে। গরম খুবই গরম ভালো, ফ্রেশ। গরম গরম ফ্রেশ চিকেন দারুণ। কিছু বলবে? আমার আর কি বলার আছে, আসল জায়গা থেকে ফিডব্যাক চলে এসছে, সব কিছুই ফ্যান্টাস্টিক। সবই তো তুমি টাচ করেছো নাকি? হ্যাঁ, না আমি ডাল খেয়েছি চেটে। ডাল খেয়েছো, মাংস খেয়েছো, ডিম খেয়েছো, ভাত খেয়েছি, না খেয়েছো। ভাত খাইনি। ভাত তো একই জিনিস, ভাত আর রুটি একই জিনিস। হ্যাঁ, চালটা বেশ সুন্দর ছিল। দেশি আটার রুটি ছিল, দেশি আটার রুটি, দেশি আটার রুটি, চালটা খুব সুন্দর। আমরা এখন মানে ফুললি রিচার্জ, এবার এখন ফুল রিচার্জ। খাবার পড়েছে পেটে, পেটে খাবার ছিল, আবার দানা পড়ে গেছে। আমাদের সাডেন লাঞ্চ এটা আনপ্ল্যান ওয়েতে প্ল্যান ভালোভাবে খাওয়া হয়েছে। ওকে, যেমন চাই তেমন খেয়েছি,
আর তেমনই কম দাম নিয়েছে। না আর আমরা ভালো কোট, একটা কোট পেয়েছি, ফুয়েল ফর বেলি। খাবার দাবার দেখলে কি কত ছিল, কত হলো সব মিলিয়ে অ্যারাউন্ড 1854। এই রিসর্টের ওয়াশরুমগুলো খুব ভালো। এবং আমরা এখানে নিজে রিফ্রেশ হলাম, ঠিক আছে, তারপর সুন্দর পরিবেশ, সুইমিং পুলে, এবং অফারও দিয়েছে যে সুইমিং পুলে আমরা সুইমও করতে পারি। তবে কেউ রাজি হয়নি, সেই জন্য আমরা করি না। পার্টনাররা সবার প্রত্যেকে পার্টনাররা রাজি হয়নি। হ্যাঁ না আমি চুপি চুপি সুইমিং আমার মেয়েটা একা হয়ে গেছে। কেন? আন্টিগুলো ভাইব ম্যাচ করে গেছে, নিতে সবাই আই ম্যাচ করা দরকার, ওই সেম বয়স হলে হয় না। আমার সেম বয়সী বন্ধুগুলো চলো এবার চলো এবার আমরা নেক্সট দেখা হচ্ছে রিসর্টে, একাই জেগে থাকি, কি বলবো, মূর্তি রিসর্টে। 3-4 দিকে জেগে আছে এর বন্ধুরা। চলো এ ঝিঙ্গালা কালা রে ঝিঙ্গালা কালা, এটাও দেখাতে হবে। ভারী লম্বা যানবাহন এসব লিখেছিল ইনস্ট্রাকশন। Trying to stay on Gajul-Doba Road. গজলডোবা রোড, গোল করে ঘুরে যেতে বলছে। এই যে এই দিক দিয়ে এই ব্রিজে কাজ হচ্ছে, সেই জন্য এই পাশের রাস্তাটা কোনটা? নিচ দিয়ে যাবে তো, ডাইভারজেন্টটা তো এখানে। হ্যাঁ হ্যাঁ তাহলে ঠিক। কি সুন্দর লাগছে ব্রিজটা, প্রচুর জল আছে, প্রচুর জল আছে, কিন্তু এখানে রাস্তার কাজ হচ্ছে, সেই জন্য রাস্তা একটু ঘুরিয়ে দেওয়া আছে এখন। তার জন্য ভালো খাবার পেয়ে গেলাম। হ্যাঁ তার জন্য খুব ভালো খাবার পেয়ে গেলাম। দেখে তো নিয়েছেন রাস্তার হাল এখন খুব খারাপ। এইরকম ভাবে এখন রাস্তা তৈরি হচ্ছে, এখানে ঘুরে গিয়ে আবার কানেক্ট করতে হবে। গজলডোবা রোডের কাছে এলে একটু টাইমটা খারাপ না, ডাইভারজন আছে এবং রাস্তা লোকাল লোককে জিজ্ঞেস করে নেবেন, গুগলকে ফলো করবেন না। হ্যাঁ এই গুগল ম্যাপ ফলো করবেন না, একটু রাস্তার লোকে জিজ্ঞাসা করে নেবেন। এই কদিন যতদিন কাজ চলে ব্রিজের, এটা রাস্তার কাজ না, অ্যাকচুয়ালি ব্রিজের কাজ চলছে। এই যে ব্রিজের কিন্তু গজলডোবার প্যারেসটা ফেরার সময় এখান দিয়ে আসবো না, ইয়েস সেবক দিয়ে বেরোবো। ওয়েলকাম টু তিস্তা ব্যারেজ। এখানে একটা মেলা হয় না, এই পাশে দাঁড় করাবে না, না যাবো না, অনেক গাড়ি করবে লোকেরা। অনেক দাঁড়ি পুরুক না, অসুবিধা কি আছে, আমাদের তো আজকে আর কিছু নেই। এই তো এখানে মেলা চলে। আচ্ছা চলো, তিস্তাতে কিছুই নাই। এই পাশে আছে তো তিস্তা, তুই তো আরে ডান দিকে দেখ, তিস্তা শুকিয়ে গেছে। এই পাশে তো রেখেছে। আরে ওটা তো গেট না খুললে জল যাবে। ও আচ্ছা তাও তো ঠিক কথা। তো ব্যারেজ আমরা লাস্ট টাইম যখন এসেছিলাম তখন ব্যারেজে জল তোলা হয়েছিল, ছিল না, পরিষ্কার ছিল। এটা রাস্তা হচ্ছে বোধহয় সবকিছু। এই দিকটা সুখা, এই দিকটা বাংলাদেশ যাচ্ছে, বাংলাদেশ। এই দিকটায় পুরো ভর্তি জল। সিকিম থেকে আসছে। Virgin Forest Grandi and আহা সিকিম দেবো আপনাকে, সিকিমের ভিডিও দেবো, কিচ্ছু বাদ রাখবো না এই বছরে। এটা হচ্ছে লতাগুড়ির মহাকাল মন্দির। Highway 31, National Highway 7. বাঘে গেছে না বসে গেছে? হ্যাঁ বাঘে গেছে না বসে গেছে? তো খোলা তো অনেক তাড়াতাড়ি। অসাধারণ এক্সপিরিয়েন্স ছিল। বা কটেজের জন্য ভিডিওটা দেখাবো, কটেজটা কিন্তু অসাধারণ লেগেছে। কটেজ রুম দুটো মিলিয়ে আমাদের বুকিং করেছি, বা কটেজ রুমে বুকিংয়ের যে ভিডিওটা আসছে এরপরে কিন্তু আসছে, তার জন্য কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আর এখন ওখানে চলছে কোন রুমটা কে নেবে, এরকম পাগলাম চলছে। এ দেখো, এ হলো
আমাদের গাড়ি, এই গাড়ি, ওই গাড়ি, আর এখন ঘর দেখাশোনা চলছে। ওইটা হচ্ছে আমাদের ঘর। চলো 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 চলো